আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতিতে ঘেরা এটা কিসের গাছ শ্যাম? বটগাছ। হুম, বটগাছ। বট গাছ। বেশ সুন্দর লাগছে। এই যে একটা বাবু বাড়ি থেকে বের হলো। তোমার নাম কি? আলিফ। আলিফ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। থ্রিতে। বাহ, সুন্দর। এই মসজিদে নামাজ পড়ো নিয়মিত? তাই নাকি? ঠিক আছে, যাও। কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, ওকে। একটা সুন্দর বাড়ি, সামনে এখন একটা মসজিদ আছে। মূলত এই মসজিদটা দেখাবো এই জন্যই। শ্যাম, তুমি একটু বলো যে আবহাওয়াটা কেমন লাগছে এখানে, একটু পরিবেশটা কেমন লাগছে? আবার ঠান্ডা ঠান্ডা অনুভব, মানে ভাল লাগছে বুঝছেন। হাইটে হুম। বিকাল করে মানে বিকালে অনুভবটা বলছে বুঝছেন। কি বলে, প্রকৃতি ঘিরা চারিদিক মসজিদে আচ্ছা, এখানে এই আসলাম। এই কথাটাকে তুমি একটু কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় বলো দেখি, শুদ্ধ করে না বলে। মানে আঞ্চলিক ভাষায় তোমরা যেভাবে সাধারণত রেগুলার বলো। হুম, গ্রাম। গ্রামের ভাষায়। গ্রাম ভাষায় কিরম বলি। শ্যাম এখন পারছে না। জারি, তুমি পারবে? না। হুম। না। তো তুমি কি খালি শুদ্ধ ভাষায় শিখেছ? এটা কোনো কথা? আমরা এখন যাচ্ছি। এটা এটা কি আসতেছে শ্যাম? এই যে এটা কাপড়ের গাড়ি। মানে গ্রাম গ্রাম। কাকু কি বিক্রি করেন আপনি? ও আচ্ছা, ওকে। তো আমরা আসছি, এটা হচ্ছে এটা এই জায়গার ঠিকানাটা বলো তুমি। কলাবাড়িয়া পশ্চিম পাড়া। হুম এটি কলাবাড়িয়া পশ্চিম পাড়া মসজিদ বুঝছেন ভাই। তো শুধু কলাবাড়ি পশ্চিম পাড়া বললে হবে? কলাবাড়ি কোথায় এটা তো এই দর্শকরা তো মনে কর দেশের যে কোনো জায়গা থেকে দেখবে। পুরো পরিচয়টা দাও। কলাবাড়ি এটি কোন পাড়া ভাই, আমার খেয়ালে আসছে না বুঝছেন ভাই। ও পরিচয় এভাবে দেয়? তোমাকে বলতে হবে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মধ্যে কলাবাড়ি একটা গ্রাম। সেই কলাবাড়ি গ্রামের পশ্চিম পাড়ায় আমরা আছি। দেখুন কত সুন্দর একটা রাস্তা। ঠিক এপাশে একটা সুন্দর রাস্তা চলে গেছে, পিচ ঢালা। ঠিক আছে, রাস্তার দুই ধারে শুধু কি গাছ আর গাছ। আমাদের সাথে আছে জারির এবং আমাদের সাথে আছে শ্যাম। আমরা আজকে হাঁটতে বের হয়েছি। তো এই যে সুন্দর একটা মসজিদ গ্রামের ভিতরে আপনারা দেখছেন, এই মসজিদের গেটটি মূলত তৈরি হচ্ছে নতুন। হ্যাঁ, তো খুবই সুন্দর ছোট্ট একটা মসজিদ। মানুষের আমাদের দেশ গ্রামের জায়গায় জায়গায় আমরা এরকমটা দেখতে পাই। আসলে মানুষের নামাজের সুব্যবস্থার জন্য এই পরিবেশগুলো, এবং দেখা যাচ্ছে যে তারা অনেক সুন্দর পরিষ্কার করে রেখেছে বলো। এবং আজকে সারাদিন থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এজন্য প্রকৃতিতে আলো নেই, একটু অন্ধকার অন্ধকার। এটা হচ্ছে ইমাম সাহেবের রুম, তাই না? জি ভাই। এবং এই পাশে এটা হচ্ছে উজুখানা। এই বৃষ্টি চলে আসলো নাকি? ও, আমরা তো বের হয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। তো এবং পাশেই রয়েছে হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ওটাই হলো কি ক্যানাল। আমরা দূর থেকে একটু দেখছি। হ্যাঁ, ছোট নদী। এভাবে গ্রামে সাইকেল চালিয়ে সবাই যাওয়া আসা করে। এটা কিসের গাছ? আচ্ছা, আর প্রকৃতিটা বেশ ভালোই, কিন্তু বৃষ্টি চলে আসলো, আমরা তো তাহলে আর কি করতে পারবো না। তো মূলত আপনাদেরকে এই মসজিদটা দেখালাম। তো খুবই সুন্দর লাগলো, ছোট্ট একটা মসজিদ। এখানে সবার নামাজের সুবিধার্থে পাশে একটা পেয়ারা বাগান, তাই না? ওটা পেয়ারা বাগান না? এবং মসজিদের সীমানাটা বর্ধিত করার জন্য কি করা হচ্ছে, আরও কিছু ইনস্ট্রাকশনাল কাজ চলছে। তো আমরা যাচ্ছিলাম এই সুন্দর পথটি ধরে, কিন্তু সমস্যা হলো যে বৃষ্টি চলে আসলো। এখন এই বৃষ্টির ভিতরে আমরা কি করি দেখি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ দেখার জন্য। সুন্দর গ্রাম, সুন্দর প্রকৃতি, মসজিদ, সাথে বৃষ্টি হচ্ছে। সত্যি একটা সুন্দর
আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।